আজকালকার বাচ্চাদের তো একই রকম টিফিন দেওয়াই যায় না। তাই আজকে এমন একটা টিফিন রেসিপি শেয়ার করব, যেটা প্রত্যেকদিন দিলেও কিন্তু টিফিন বক্স খালি আসবেই। আর এই টিফিন বানাতে একদমই কম সময় লাগে, আর মাখা বেলার কোনো ঝামেলাও নেই। তো চলো দেখে নিই দেরি না করে ঝটপট করে রেসিপিটা। তো দেখো, টিফিন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 1.5 কাপ ময়দা ব্যবহার করছি। তোমরা চাইলে টিফিনটা বেশি করে করলে বেশি করে কিন্তু বাড়িয়ে নিতে পারো। আমি 1.5 কাপ ময়দা দিয়ে আজকে টিফিনটা তৈরি করে দেখাবো। আর দেখো, নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ। এখানে আমি অল্প একটু লবণ নিয়ে নিলাম। এরপর লবণটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরাও একটা মাপ করে নেবে, সেই মাপ অনুযায়ী কিন্তু উপকরণগুলো দেবে। দেখো, আমি যে কাপের মাপে এখানে ময়দা নিয়েছি সেই কাপের মাপেই কিন্তু নিয়ে নিচ্ছি জল। এটা একদমই নর্মাল জল। জলটা আমি এবার অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলের পরিমাপটাও কিন্তু একদম ঠিক রাখতে হবে। একদম পাতলাও করা যাবে না বা খুব ঘনও করা যাবে না। তো দেখো, আমি প্রথমে 1 কাপ জল নিয়ে দিয়ে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে ব্যাটারটা করে নিচ্ছি। তো প্রথমে আমি 1 কাপ জলকে পুরোটাই দিয়ে দিচ্ছি। এরকম করেই কিন্তু ব্যাটারটা তৈরি করবে, একসঙ্গে কিন্তু পুরো জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু ব্যাটারটা বুঝতে অসুবিধা হবে ঘনত্বটা। তো দেখো, প্রথমে কিন্তু আমি 1 কাপ পুরো জল দিয়ে ফেলেছি। এরপর আমি আরও 1/2 কাপ মতন জল নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এই 1/2 কাপ জলটা দিয়েও কিন্তু আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। তো এই টিফিনটা কিন্তু তোমরা বেশি করেও তৈরি করে নিতে পারো। আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে তৈরি করছি। আর এই টিফিনটা তৈরি করা কিন্তু একদম জলের মতো সহজ। তোমরা একবার দেখে নাও, খুবই সহজে কিন্তু এই টিফিন রেসিপিটা তৈরি করা হয়ে যায়। একদমই হাতে কম সময় থাকলে কিন্তু ঝটপট তোমরা তৈরি করে নিতে পারবে। তো দেখো, আমি কিন্তু পুরো 1.5 কাপ মতন জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর অবশ্যই কিন্তু ব্যাটারটা তৈরি করার সময় দেখবে যেন কোনো রকম এর মধ্যে দলা পাকিয়ে না থাকে। এই রকম ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। আর খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কেমন ঘনত্বের ব্যাটারটা তৈরি করেছি। তো দেখো, আমার কিন্তু ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। দেখো, বুঝতেই পারছো কেমন ঘনত্বের হয়েছে। তো চলো, এই ব্যাটারটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। আশা করছি এই পর্যন্ত তোমাদের বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। তো দেখো, এরপর আমি চলে এসেছি প্যানের মধ্যে। এখানে আমি গ্যাসের মধ্যে একটা প্যান চাপিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি দেখো পুরো 1 চামচ মতন কিন্তু তেল ব্যবহার করছি। একদমই কম তেলে এই টিফিন রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে। তো দেখো, আমি 1 চামচ তেলকে এবার ভালোভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছি চারিপাশে। ছড়িয়ে দেওয়ার পরে গ্যাসের আঁচকে কিন্তু একদম লোতে করে দেবো। দিয়ে 2 হাতা ব্যাটার কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু বড় করেই বানাবো, তাই জন্য আমি 2 হাতা ব্যাটার ব্যবহার করছি। এরপর দেখো, ব্যাটারটাকে পুরো এইভাবে হাতার সাহায্যে হাতার তলাটা দিয়ে এইভাবে কিন্তু গোল করে দিতে হবে। আমি একটু বড় করেই বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু একটু ছোটো করেও তৈরি করে নিতে পারো। তো দেখো, একটা পুরো রুটির মতন করে একটা গোল শেপ দিয়ে নিলাম। এরপর যখন দেখবে ওপরটা পুরো হয়ে এসছে, দেখে বোঝাই যাবে ওপরটা পুরো শুকিয়ে এসছে, তখন দেখো আমি এখানে একটা সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি হাফ। এখানে আমি একটার অর্ধেক মিডিয়াম সাইজের একটা অর্ধেক সেদ্ধ করা আলু নিয়েছি, সেটাকে আমি গ্রেট করে দিচ্ছি। তো তোমরা এখানে আলুর জায়গায় কিন্তু পনিরও ব্যবহার করতে পারো বা ডিমও ব্যবহার করতে পারো, সেদ্ধ করা ডিম। তো দেখো, আমি সেদ্ধ করা আলুটা নিয়ে নিয়েছি, গ্রেট করে নিচ্ছি। এখানে কোনো রকম পুর আলাদাভাবে তৈরি করার কোনো প্রয়োজনই পড়বে না। এইভাবে যদি তৈরি করে দাও, খুব সহজেই কিন্তু তৈরি করা যাবে। তো দেখতেই পাচ্ছ, আলুটাকে ভালোভাবে কিন্তু আমি ছড়িয়ে নিচ্ছি এইভাবে। তো আলুটাকে ভালোভাবে কিন্তু এখানে ছড়িয়ে নিলাম। এরপর এটাকে একটু মুখরোচক বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি। তোমরা যদি পেঁয়াজটা না খেতে চাও বা বাচ্চারা যদি না পছন্দ করে, পেঁয়াজটাকে স্কিপ করে যেতে পারো। দেখো, একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একদমই সামান্য দিয়ে দিলাম। আমি এখানে যেহেতু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাই আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর দেখো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি একটা পুরো নিয়ে নিয়েছি চিজ। এই চিজটা পুরো গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি।
বাচ্চারা তো চিজ খুব পছন্দ করে জানো, এই চিজটা কিন্তু যদি দিয়ে দাও তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবং বাচ্চাদের খুব পছন্দ হবে। তো দেখো আমি চিজটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। যদি বাচ্চারা ধনেপাতা কুচি না খেতে চায় তাহলে কিন্তু ধনেপাতাটাকেও বাদ দিয়ে দিতে পারো। এরপর ভালোভাবে কিন্তু এইভাবে মুড়ে নিতে হবে, ভালোভাবে জয়েন্ট করে দিতে হবে। দুটো একটা পাশকে এনে এইভাবে জয়েন্ট করে দিতে হবে, দিয়ে দুই পাশ ভালোভাবে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, দুই পাশ একটু হালকা করে ভেজে নিলেই কিন্তু এই টিফিনগুলো তৈরি হয়ে যাবে। খুবই সহজ তৈরি করা বন্ধুরা, একদমই সময় কম লাগে। আর বাচ্চাদেরকে একই রকম টিফিন না দিয়ে এইভাবে একবার টিফিন তৈরি করে দিয়ে দেখতে পারো, আশা করব বাচ্চাদের খুব পছন্দ হবে। টিফিন বক্স কিন্তু একদম খালি করে নিয়ে চলে আসবে। একই রকম টিফিন দিতে দিতে বাচ্চাদের কিন্তু পছন্দ হয় না। আমাদের সময় কিন্তু একই টিফিন মারা দিয়ে দিলে আমরা কিন্তু খেয়ে নিতাম, কিন্তু আজকালকার বাচ্চাদের একই টিফিন দিলে কিন্তু সেই টিফিনটা একদম বাড়িতে ফিরিয়ে নিয়ে চলে আসে। তাই এইভাবে যদি একটু টিফিনটা তৈরি করে দাও একটু অন্যরকমভাবে, তাহলে কিন্তু বাচ্চারা টিফিন বক্স একদম খালি করে নিয়ে চলে আসবে। তো দেখো একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি কিন্তু একটা নামিয়ে নিলাম। আরও একটা তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম, আর তেল খুবই কম লাগে বন্ধুরা, তেল খুব কম দিয়ে কিন্তু তৈরি করা যায় এই টিফিন রেসিপিটা। তো তার জন্য কিন্তু বাচ্চাদের জন্য একটা হেলদি টিফিনও হয়ে যাবে। তো দেখো দেওয়ার পরে একটা দিক যখন হয়ে যাবে দেখবে শুকিয়ে এসছে, তখন কিন্তু একটা হাফ আলু এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা আলু। তোমরা চাইলে কিন্তু আলুর পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো, আর না হলে এখানে কিন্তু ডিম সেদ্ধটাও ব্যবহার করতে পারো, আরও একটু হেলদি হয়ে যাবে টিফিনটা। তো দেখো আলুটাকে ভালোভাবে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। আলুটা ছড়িয়ে দেওয়ার পর এখানে একটু পেঁয়াজ কুচি দিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য, আর দিয়ে দিচ্ছি একটু মুখরোচক করার জন্য গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো রকম লঙ্কা কুচি ব্যবহার করলাম না, যেহেতু বাচ্চাদের টিফিন বানাবো তাই জন্য কিন্তু এখানে গোলমরিচের গুঁড়োটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন অল্প একটু লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে দেখো চিজটাকে একটু গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। তো দেখো চিজটাকে ভালোভাবে কিন্তু এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে ধন্যবাদ জানাতে সুবিধা হবে। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে। তো দেখো অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এরপর এটাকে এই পাশে মুড়ে দিতে হবে, এই একটা পাশ থেকে এনে আর একটা পাশে এনে জয়েন করে দিতে হবে। দেখবে নিজে নিজেই কিন্তু পুরো চিপে লেগে যাবে, কোনো রকম খুলে যাবে না। তো দেখো এটাকে এরপর দুই পাশ ভালোভাবে একটু ভেজে নিলেই কিন্তু এই টিফিনগুলো তৈরি হয়ে যাবে। ঠিক একইভাবে আমি সমস্ত টিফিনগুলো তৈরি করে নেব, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। তো চলো এরকমভাবেই সমস্ত টিফিনগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখো একটা প্লেটের মধ্যে সমস্ত টিফিন আমি নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়েছে, আর একটা খেলেই কিন্তু পুরো পেট ভরে যাবে। তো দেখো এইভাবে টিফিন তোমরা বাচ্চাদেরকে অবশ্যই করে দিয়ে দেখতে পারো, আশা করব কিন্তু খুবই ভালো লাগবে, বাচ্চারা খুব ভালোবেসে খাবে। তো দেখো তোমাদেরকে একটা কেটেও দেখাচ্ছি যে ভেতরটাও কত সুন্দর হয়েছে, দেখো বুঝতে পারবে। তো দেখো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছো। এইভাবে একবার টিফিন বানিয়ে দেখো বাচ্চাদেরকে, তোমাদের মাদের সময়ও কম লাগবে আর বাচ্চারাও কিন্তু ভালোবেসে খেয়ে নেবে। তো কেমন লাগলো আমার আজকের এই টিফিন রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এরকম একটা টিফিন রেসিপি সবার সাথে শেয়ার করো, যাতে সবাই কিন্তু খুব সহজেই এই টিফিনটা তৈরি করে নিতে পারে। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।